বারবারই দেখেছি ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগে দিকে দিকে উত্তেজনা। আর এবার ঠিক যে ঘটনা ঘটল গাইঘাটা বিধানসভার ৩৮ নম্বর বুথের পানশিরা গ্রামে, সেখানে এক মহিলা বিএলওকে আটকে রাখার অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে। বুথের মহিলা বিএলওকে আটকে রাখা হয়, কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি এবং বাড়ি ফেরার পথে বিএলও নমিতা দাসকে আটকে রাখার অভিযোগ। আমতলা বলে একটা জায়গা আছে, সেখানে অনেক লোক জমায়েত ডেকে বলে পয়সা খেয়ে নাকি ভোট কেটে দিচ্ছে, আমি কেন কোন পার্টির হয়ে কাজ করছি, দানাই পানাই সব অনেক ধরনের কথাবার্তা ওনারা আমাকে বলেছে। তারপরে আমি আমার অফিসে ফোন করি, অফিস থেকে ফোন এসে পুলিশ প্রোটেকশন দিয়ে রেস্কিউ করে আমার বাড়িতে দিয়ে যায়। নিরাপত্তাহীনতায় ভুগছি আর মানসিক টেনশনেও খুব। এরপরে ফিল্ডে বেরোলে কি হবে। ঘেরাওয়ের মধ্যে আতঙ্কিত হয়ে এই আরোকে ফোনে গোটা বিষয়টি জানান মহিলা বিএলও। তৎক্ষণাৎ পুলিশকে বিষয়টি জানান এই আরও সুদীপ্তা ঘোষ। এই আরোর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আটকে থাকা মহিলা বিএলও নমিতা দাসকে মুক্ত করে পুলিশ। ভোটার তালিকা থেকে নাম বাদ যাবার অভিযোগেই এই ঘটনা। বুথের মহিলা বিএলওকে আটকে রাখার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। গতকাল সন্ধে 6:30 নাগাদ আমার বিএলও পানশিলা একটি বুথের নমিতা দাস, উনি হচ্ছেন অঙ্গনারী ওয়ার্কার, আমাকে জানান যে বিকেল বা সন্ধ্যের দিকে উনি একটু কাজে বেরিয়েছিলেন এবং বেরোনোর সাথে সাথে কিছু লোক ওনাকে জিজ্ঞাসা করতে শুরু করে যে আমার নাম কেন ডিলিট হয়ে গেছে এসআইআর থেকে, এবং সেই সাথে কটূক্তি। এবং তার কিছুক্ষণ বাদে মিনিট 5-7 পরে আবার আরেকজন বিএলও ফোন করে 41 পার্টে। তো উনি বলেন যে দিদিকে পানশিলা বুথের মধ্যে আটকে দেওয়া হয়েছে। তো জানার সাথে সাথেই আমরা ব্লক প্রশাসনের তরফ থেকে এবং পুলিশ প্রশাসনকে জানানো হয়। গাইঘাটার আইসি সাহেব সাথে সাথে ওই স্থানে পৌঁছান এবং পৌঁছিয়ে নমিতা দিকে উদ্ধার করা হয়। তো ওনার বক্তব্য হচ্ছে উনি বাইরে বেরোলে প্রচুর মানুষের কটূক্তি শুনতে হচ্ছে। আসলে টেনশন হচ্ছে মানুষের, তার কারণ বলেছেন না অমিত শাহ, প্রথমে নাম বাদ দেবো তারপর দেশ থেকে তাড়াবো। এতে মানুষের মনে একটা আতঙ্ক হচ্ছে। এই আতঙ্ক সৃষ্টি করাটা যেটা ইলেকশন কমিশন করছে বা অমিত শাহ করছেন, এটা ঠিক না। তাদের আশ্বাস দেওয়া উচিত যে আপনারা আসুন আইনি পদ্ধতিতে, এবং সেখানে দাঁড়িয়ে কোর্ট ঠিক করে দেবে যে কিভাবে ভোটার কত নাম ইনক্লুশন হবে। কারণ একজন ইন্ডিয়ান, তাকে বাদ দিয়ে কখনো ইলেকশন হয় না। প্রত্যেকের ভোট অধিকার আছে। এখনো পর্যন্ত তো ঘুষপেটিয়া খুঁজে পেল না, রোহিঙ্গা খুঁজে পেল না, কিন্তু এইটা করে এত মানুষের উপর অত্যাচার, এত মানুষকে মৃত্যু, প্রায় 200 মানুষ মারা গেছে। ন্যাচারালি মানুষের টেনশন হচ্ছে। এই টেনশনে প্রচুর মানুষ করছে, হার্ট অ্যাটাক করে যাচ্ছে। এটাকে খুব সহানুভূতির সাথে দেখা উচিত। সাধারণ মানুষের খুব রয়েছে। কেন খুব রয়েছে? যাদের 2002 সালে ভোটার আছে, বৈধ ভোটার, তাদের নাম কেটে গেছে। শুধু একমাত্র হিন্দুদের ভোট। এরা কেটেছে কাদের ফল? এটা বিএলও অফিসারদের ফল। এরা কাদের ইন্ধনে করেছে? টিএমসি নেতাদের ইন্ধন। তারা বলে দিয়েছে এই হিন্দুগুলো এদের ভোটগুলো ম্যাপিং এ ভুল করলে সেইগুলো ভোটগুলো যেন ভোটার লিস্টে ডিলিট হয়ে যায়। একদম শক করে ওরা এগুলো করেছে। কিন্তু সবে শুরু, এরপরে টিএমসির নেতাদের ধরা শুরু। মোথাবাড়ি কাণ্ড নিয়ে চড়ছে রাজনৈতিক তরজার পারদ। শাসক দল তৃণমূল হোক বা বিরোধী, একে অপরের ঘাড়ে দায় চাপাতে ব্যস্ত। এই প্রেক্ষাপটে অমিত শাহ থেকে শুরু করে বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। মোথাবাড়ির আসল মাথা কে? পিছন থেকে কারা কলকাঠি নেড়েছে? ভোটের স্বার্থেই কি এমনটা করা হয়েছে? কে সেই ষড়যন্ত্রী? ধর্মীয় মেরুকরণের উদ্দেশ্যেই কি মোথাবাড়ি কাণ্ড ঘটানো হয়েছে? ভোটের মুখে এতে কার লাভ হলো? মালদার যে ঘটনা করা হয়েছিল, জাজেদের অ্যাটাক করা হয়েছিল, যে করেছে তাকে হাতে নাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি। মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। অবিলম্বে সাবিনা ইয়াসমিন সহ চক্রান্তকারীদের গ্রেপ্তার করা হোক। এনআইএ অথবা সিবিআই তারা যে চার্জ নিয়েছে সময় ডিলে না করে, এভিডেন্স যেহেতু নষ্ট হবে, কালকে গাড়ির কাঁচ ভেঙেছে, আগুন লাগিয়েছে।
23 ও 29 এপ্রিল পশ্চিমবঙ্গে দুদফায় হতে চলেছে বিধানসভা ভোট। গতবারের মতো এবারও রাজ্যের শাসক দল তৃণমূলের অন্যতম অস্ত্র খেলা হবে স্লোগান। আর সেই স্লোগানকে হাতিয়ার করে বিজেপি ও নির্বাচন কমিশনকে একসঙ্গে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের নিশানা করেছেন অমিত শাহকেও। 5টা রাজ্যে ভোট হচ্ছে, তাই তো? আসাম, তামিলনাড়ু, কেরালা, বেঙ্গল 506 জন অফিসারকে ট্রান্সফার করেছে। তার মধ্যে শুধু বাংলায় 483 জনকে ট্রান্সফার করেছে। বুঝতে পারছেন খেলাটা? এর চক্রান্তের খেলা বুঝে নেব। খেলা হবে দুরন্ত খেলা। 5 রাজ্যের যে ভোট হচ্ছে সেখানে কোথাও এসডিও অফিস পুড়েছে নাকি? কোথাও এরকম এনএইচ কোনো ন্যাশনাল হাইওয়ের ওপরে প্ররোচনামূলক বক্তৃতা দিয়ে জজ সাহেবদের আটকে রাখা হয়েছে? এখানে অনুপ্রেরণাদাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল কংগ্রেস, তারা এইসব গোলমালগুলো করেছেন, যার জন্য এইসব ঘটনা ঘটছে। বৃহস্পতিবার রাজ্যে এসে তৃণমূলকে উৎখাতের ডাক দেন অমিত শাহ। एक एक सीट कर जीतेंगे, 170 सीट तक जाएंगे, तब परिवर्तन होगा, ठीक है ना? इस बार ममता जी पूरे बंगाल में भी हारेगी और भवानीपुर में भी हारेगी। ও মোটা ভাই, যতই সন্ত্রাস করো ভাই, যতই কুৎসা করো ভাই, সবার বাড়িতে ইলেকশনের আগে যতই ইডি করো ভাই অনৈতিক, আমার সাথে যারা কাজ করত, বর্ডার আটকাতো, তাদের সময় সব করতে দিতাম না। তাই তোমরা বদলা নিতে গিয়ে বিজেপি জিতবে না সামনাসামনি। কেন্দ্রীয় এজেন্সি নিয়েও আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। আরে খবর আমাদের কাছেও আছে, কোথায় কোথায় টাকা ব্রিফকেসে করে কোন কেন্দ্রীয় এজেন্সি নিয়ে যাচ্ছে আর কার ঘরে ঢুকছে, সব রেখে দিয়েছি যত্ন করে, টাইমলি দিয়ে দেবো। বিজেপি কখনো কেন্দ্রীয় সরকারের মানে কোনো সংস্থাকে অপব্যবহার করে না। যদি অপব্যবহার করতো তাহলে তো সব গোটা মন্ত্রিসভাটাই জেলের মধ্যে ঢুকে থাকতো। এবারের ভোটের সব নজর মুখ্যমন্ত্রীর কেন্দ্রে। নন্দীগ্রামের পাশাপাশি এবার ভবানীপুরেও বিজেপি প্রার্থী হিসেবে লড়ছেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার অমিত শাহর উপস্থিতিতে নমিনেশন জমা দেন। बंगाल चुनाव में 15 दिन तक मैं बंगाल में ही रहने वाला हूं। সবাইকে ভয় দেখানোর জন্য বলছে হাম 25 দিন বাংলা মে রহেগা। আমি বলছি তুমি 25 দিন কেন, তুমি 365 দিন থাকো, তাতেও কিছু যায় আসে না। তোমার মুখের মধ্যে অত্যাচারের চিহ্ন, স্বৈরাচারের চিহ্ন, দাঙ্গার চিহ্ন, এটা মাথায় রেখো। আক্রমণ পাল্টা আক্রমণ, সব মিলিয়ে সপ্তমে ভোটমুখী রাজ্যের পারদ। আশাবুল হোসেন, সুদীপ চক্রবর্তী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।